50 বছর বয়স, আপনার একটা কোনো নেকি গোনা নেই, সব নেকি। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, আপনি সেদিন একটা বেদাত করেছেন। বেঁচে থাকবেন এখনো 20 বছর। এই যে 20 বছর বেঁচে থেকে আপনি ইবাদত করবেন, একদিন একটা বেদাত করার কারণে আর কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তাহলে এই দুটো বিষয় জানার দরকার আছে না নেই? আছে, আছে। শিরক কাকে বলে? আমি একদম গল্পের মতো করে বলবো, আপনি বসুন। শিরক কাকে বলে? আমি মমতাজুল ইসলাম, আমি বাপের একা, আমার 3 বোন, 4 বোন, 5 বোন। আমার আব্বা আজকে রাতে মারা গেল। শিরক বোঝাচ্ছি কাকে বলে? আমার আব্বা 10 বিঘা জমি ছিল। আচ্ছা বলুন তো, আমার আব্বা মারা যাবার পর জমি 10 বিঘা আমি একা পাবো না, আমার বোনেরাও পাবে? শুধু বোনেরা পাবে নয়, আপনার বাপের টাকা দিয়ে যদি হারিকেনের বাতি যদি কেনা থাকে, আপনার বোন হারিকেনের বাতিতেও ভাগ পাবে। আপনার আব্বা নিজের টাকাতে যদি একটা 2 তলা বাড়ি করে যায়, প্রত্যেক ইটে এবং প্রত্যেক সিমেন্ট বালিতে আপনার বোনের ভাগ আছে। আমি মাঝে মাঝে অবাক হই, লোকটা হাত থেকে তসবিহ ছাড়ে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি বড় পাঞ্জাবি, মনে হয় ফেরেশতার আকাশে নাই, আমাদের গ্রামেই ঘুরছে। এত বড় ফেরেশতা, আর জান্নাতুল ফেরদাউস আতর মেখেছে। অথচ আব্বা মারা গেছে 33 বছর আগে, এখনো বড় বোন মেজ বোন কাউকে জমি দেয়নি। হ্যাঁ, কাউকে জমি দেয়নি। সব জমি দখল করে বসে আছে। ধান হচ্ছে, পাট হচ্ছে, সরিষা হচ্ছে, ভুট্টা হচ্ছে, মুসুরি হচ্ছে, আর ওই মাল জমা করে করে হজে চলে যাচ্ছে, আর নাম হয়েছে হাজি সাহেব। আমি মনে মনে ভাবিয়েছি, আমার প্লেন ভেঙে যাবার কথা। এই যে প্লেনে উঠেছে, প্লেন ভেঙে যাবার কথা। এই যে চিটারি করে প্লেনে উঠেছে, প্লেন ভেঙে যাবার কথা এতদিন। শুনুন, কাল সকালবেলাতে জমি জায়গায় যা আছে ভাগ করে বুনেদের পাঠিয়ে দেন, যে তোর এটা ভাগ, তুই এটা নিয়ে চলে যা। কোন রকমের চিটারি চলবে না। আবার কিছু বাপ আছে খুব বদমাশ, খুব বদমাশ। মরার আগে ডাকছে মেয়েগুলোকে আর ছেলেগুলোকে। মেয়েদেরকে মিষ্টি করে বলছে, মা কিছু মনে করিস না। তো বলছি, কি আব্বা? বলছে, রাস্তার ধারে 1.5 বিঘাটা তোদের 3 ভাইকে দিচ্ছি, কিছু মনে করিস না তোরা। আর ওই বিলে যেখানে পানি জমে থাকে, ওরা তোরা 3 গুণ ভাগ করে নে। মানে ফেরেশতারা যে কি বাঁশ নিয়ে বসে আছে, যে তোর যা জমি ভাগ করার ক্যাপাসিটি। আর রাস্তার ধারে গুলো 3টে ছেলেকে দিয়ে দিয়েছে, আর মাঠে যেখানে পানি জমে থাকে বেটিগুলো কমেছে তোরালে। ওরা পরের ঘরে চলে গেছে, আর বাপের উপরে কথা বলতে পারিনি। তা বলছে, আব্বা তুমি যেটা ভালো মনে করবে সেটা করো। আমার মনে হয় ও মরার পরে কবরটা একবার চেক করা দরকার, যে ধোঁয়া উঠছে কিনা। কি বলছি, বুঝতে পারছেন না? ধোঁয়া উঠছে কিনা একবার চেক করা দরকার। যা চলছে বাড়ি। আবার বলছে, মৌলভী সাহেব এক কাজ করলে হয় না। তো কি বলছে, মৌলভী সাহেব 3টে ছেলে দেখেন আমার। বড় ছেলের বৌমাটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আমার সেবা যত্ন খুব করে। তা 5 কাঠা জমি খুশি করে ওকে বেশি দিয়েছি। তোমাকে কে খুশি করতে বললো? এই 3টে ছেলে তোমাকে সেবা যত্ন করে না, ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে। ওরা আল্লাহর দরবারে হিসাব দিবে, বাপ মাকে দেখেনি তাই। তুমি কেন 10 কাঠা জমি ওকে বেশি করে দিতে গেলে খুশি করে? এর জন্য পালিশ করা হবে কিয়ামতের মাঠে। খুব সাবধান, খুব সাবধানে থাকবেন। আপনার সম্পত্তিতে আপনার বেটি ভাগ পাবে, আপনার সম্পত্তিতে আব্বা মারা গেলে আপনার বোন ভাগ পাবে, তাই তো? এবারে এটা একটা 10 কাঠা পুকুর, আমার আব্বা মারা গেল, তারপরে আমি জমিটা যদি বিক্রি করতে যাই, আচ্ছা আমার মুখ থেকে এটা বার হবে কি হবে না? আমার মুখ থেকে বার না হলে পাশের লোক এটা বলে দেবে কি দেবে না, যে এই পুকুরে ওর বোনেদেরও শরীক আছে। বলবে কি বলবে না? এই যে গ্রামে একটা শব্দ ব্যবহার হয় শরীক, এই পুকুরে অমুক শরীক, ওই বাগানে অমুক শরীক, বলি না? এই শরীক শব্দটা এলো কোথা থেকে? শিরিক শব্দ থেকে, কোরআন থেকে ধার করা হয়েছে। কোরআন থেকে ধার করা হয়েছে। শিরক শব্দ থেকে শরীক শব্দটা এসেছে। শরীক মানে পার্টনারশিপ, অংশীদার, ভাগীদার। শিরিক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এইটার ব্যাপারে যদি
অংশীদার ভাবে, সেটা কি? শিরক। সেটা শিরক। আপনাকে যে আমি কত জিনিস আজকে শিখিয়ে দিয়ে যাব, দেখুন আপনার শিখলে অনেক কাজ হবে। শিরক দুটো ভাগে বিভক্ত। কটা ভাগে? দুটো। এক হচ্ছে শিরক আকবার, একটা হচ্ছে শিরক আসগর। ছোট শিরক আর বড় শিরক। ভালো করে বুঝবেন, ছোট শিরক করলে ক্ষতি কি হয়, বড় শিরক করলে ক্ষতি কি হয়, এইটা আগে জেনে যান। আচ্ছা বলুন, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? জানা আছে কারুর? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? তিনটা। এটা জেনে যান। এক, ঈমান থাকতে হবে। দুই, মুসলিম হতে হবে। তিন, ভালো আমল থাকতে হবে। তিনটে কাজের বিনিময়ে একটা মানুষ জান্নাতে যাবে। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, আর ভালো কাজ থাকতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি বড় শিরক যদি করে, বড় শিরক, ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল বাতিল হবে, তার মানে আর জান্নাতে যাওয়ার সুযোগ কি? নাই। বড় শিরক করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ছোট শিরক যদি কেউ করে, ঈমানের খাতরা হবে, আমল বরবাদ হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। এক কথায় পুনরায় আবার ও ঈমান ফেরত পাবে, পুনরায় ভালো কাজ করার আবার সুযোগ থাকবে। কিন্তু বড় শিরক করে দিলে আর তার জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। ঈমানও বাতিল, মুসলিমও বাতিল, আমলও বাতিল। এবার আপনাদেরকে আরো একটা জিনিস জানাই। বড় শিরককে আবার মুহাদ্দিসিনগণ কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। বড় শিরককে, এক, আশিরক বিযাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক সত্তা, একক, এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, এটা কি? শিরকে আকবার। পৃথিবীতে মাত্র একটি ধর্মের মানুষ, তারা আল্লাহকে বা নিজের স্রষ্টাকে একক বলে মানে। তারা কারা? মুসলিমরা। বাকি সবার কিন্তু আলাদা আলাদা অনেক আল্লাহ। খ্রিস্টান ভাইয়ের আল্লাহ তিনটা, যিশু আল্লাহ, আল্লাহ আল্লাহ, মারিয়াম আল্লাহ। ভালো করে বুঝবেন। তারপরে আমাদের দেশের সনাতনী ভাইরা, ওনাদের তো অনেক আল্লাহ, অনেক ভগবান। সাপ ভগবান, ব্যাং ভগবান, গরু উনিও ভগবান, তুলসী গাছ ভগবান, বেল গাছ ভগবান, সব ভগবান। কি বললাম বুঝলেন না? কিন্তু একক সত্তাকে মানেন কারা? মুসলিমরা। এই একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ যদি করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার, বড় শিরক করলো। দুই, আশিরক ফি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণ, এই গুণের ব্যাপারে যদি